রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা নামাপাড়া যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বার্ষিকী একদিন ব্যাপী দিনের বেলার তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে শুভ নববর্ষ 1 জানুয়ারি 2025। 2024কে আমরা বিদায় দিয়েছি। অনেক অনেক স্মরণীয় দিন 2024-এর ভিতরে রয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত 15 বছরের ভিতরে স্মরণীয় দিন হচ্ছে 5 আগস্ট। এই 1 জানুয়ারির তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গুলজার হোসেন মাস্টার, প্রধান উপদেষ্টা নলডাঙ্গা বাজার বাইতুল আমান জামে মসজিদ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত নেতা, পলাশবাড়ি সাদুল্লাপুর উপজেলার মানুষের হৃদয়ের স্পন্দন, সাদুল্লাপুর উপজেলার মাটি ও মানুষের বন্ধু, বারবার কারাবরণকারী নেতা, আপনার আমার প্রিয় মুখ, আপনার আমার প্রিয় ভাই, আগামী দিনের পলাশবাড়ি এবং সাদুল্লাপুর মানুষের পক্ষে কথা বলার মতন একমাত্র উপযুক্ত কান্ডারি জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম লেবু ভাই, গাইবান্ধা রাজনৈতিক সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী, সাদুল্লাপুর পলাশবাড়ি জামাতের মনোনীত প্রার্থী। আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ পাক তার যোগ্যতা এবং মেধা শক্তি বৃদ্ধি করে দেন, যাতে করে যে কথা বললে মানুষের মাঝে তিনি আরো পরিচিত হতে পারেন, এমন কিছু কথা আল্লাহ তার মুখ দিয়ে মানুষের কাছে বের করে দেন। সবাই মিলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আব্দুল গফুর ভাই, চেয়ারম্যান 2 নম্বর নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ, মাওলানা আব্দুল হামিদ, রেজাউল নবী সরকার, মাওলানা আবু সাইদ রাজু, আলমগীর হোসেন, মাওলানা আল আমিন, রাকিব উদ্দিন মন্ডল সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। আলোচনা করেছেন কারি মাওলানা খন্দকার জাহিদুল ইসলাম, খতিব নিয়ামতনগর কেন্দ্রীয় জামে মসজিদ। এই যে আগে আলোচনা করছিলেন উনি তো সেই আমির হামজা নাকি? আমির হামজার মতনই কথা বলছিলেন না ভাই? আল্লাহ পাক এই সমস্ত মেধা সম্পন্ন আলেমদেরকে কবুল করুক, কারণ এরাই একদিন জাতির ভবিষ্যৎ। কথা বলেন ঠিক না বেঠিক? আমির হামজার কথাগুলো যেমন করে নকল করেছে
দিন কায়েমের কথাগুলো যদি আরো সুন্দর করে নকল করে, তাহলে এদের জন্য এদের কথার দ্বারা দিন কায়েমের পরিবেশ আরো সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক এই জাতীয় আলেমদেরকে কবুল করুন, সকলে মিলে বলুন আমিন। অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে একটা পরিবর্তন এনে দিয়েছেন। নতুন একটা বছর পেয়েছি। ভাই বলছিলেন নতুন বছরে যদি আল্লাহ নির্বাচনের পরিবেশ তৈরি করে দেয়, আমরা হয়তো নতুন বছরে নতুন একটা সরকারের মুখ দেখতে পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরিবেশ আনতে যেয়ে অনেক মানুষকে শহীদ হতে হয়েছে, অনেক মানুষকে রক্ত দেওয়া লেগেছে, অনেক মানুষকে অকারণে জেল খাটা লেগেছে, অনেক মানুষের বাড়ি ঘরদোর ধ্বংস হয়ে গেছে। তারপরে আল্লাহ পাক আপনাকে আমাকে টিকাই রেখেছেন কিসের পক্ষে? আরেকটু জোরে বলুন তো, কিসের পক্ষে? যে মালিক আপনাকে আমাকে কোরআনের পক্ষে টিকায়ে থাকার তৌফিক দান করেছেন, আমরা সে মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য এসেছিলেন? সবাই মিলে বলুন, কিসের জন্য এসেছিলেন? পৃথিবীতে যত নেতা নেত্রীর আবির্ভাব হয়েছে, সবারই টার্গেট ছিল অন্য, আর রসুলের টার্গেট ছিল অন্য। কারোর টার্গেট ছিল ক্ষমতায় যেয়ে দেশ দখল করবে। ক্ষমতায় যেয়ে কি দখল করবে? আচ্ছা, দেশ দখল করা, পরের দেশ কেড়ে নেওয়া। রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা আমাদের পৃথিবীতে আছে না নাই? আমাদের পাশেই আছে। ওনারা বারবার বলে চট্টগ্রাম দখল করবে, ওনারা বারবার বলে দিনাজপুর দখল করবে। চট্টগ্রাম দিনাজপুর দখল করবে আর আমরা চুপচাপ বসে থাকবো, এটা তো হতে পারে না। কথা বলেন, এটা হতে পারে? তাহলে ওনার টার্গেট হলো নতুন নতুন দেশ দখল করা। আমাদের বিগত 15.5 বছর যারা ছিলেন, তাদের টার্গেট ছিল মরিয়ে গিলিও ক্ষমতা ছাড়বে না। তাই মাঝে মাঝে বলতেন কত সাল? 41 সাল। ওদের টার্গেট হলো আমি যদি মারাও যাই, আমাকে সহ চেয়ারটা সহ কবরে দেওয়া, যাতে করে কবরে যেও যেন চেয়ারে বসে থাকতে পারি। কি ক্ষমতার লোক! কিছু নেতা ক্ষমতায় উঠেই বলে ভাতে মারবো, পানিতে মারবো, চুবুয়ে চুবুয়ে মারবো। অথচ ওনারা জানে না যে দুপুর বেলার বিরিয়ানি ভাত আমার কপালে নাই। তাহলে কারোর টার্গেট ক্ষমতায় টিকাই থাকা, কারোর টার্গেট দেশ দখল করা, আর আমার নবীর টার্গেট ছিল জাতিরে মুক্তি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে নবীর চরিত্র ছিল, আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, পৃথিবীর যত নেতা নেত্রী আসুক, পৃথিবীর যত মানুষ আসুক, সকলের মানুষের চাইতে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠিয়েছি। বলুন তোর এই বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা যে ঘরে জন্ম নিয়েছিলেন, ওই ঘরটা মনে হয় বিরাট আকারের বিল্ডিং বাড়ি ছিল, অনেক নামি দামি ঘর, কিন্তু ঘরের আকৃতি ছিল কেমন? আমেনা বর্ণনা করেছেন, ও আমার জাতি, আমি নবীকে পেটে নিয়ে যখন রাতের বেলায় ঘুমিয়ে থাকতাম, কিছুক্ষণ পরে ঘুম ভেঙে যেত। ঘুম থেকে জেগে দেখতাম আমার মাথার উপরে চাঁদ আর তারা খেলা করতেছে।
তার মানে ঘরে শুয়ে যদি চাঁদ আর তারা দেখা যায় তাহলে ওই ঘরে কি থাকে না? কি থাকে না? চাল নাই, ছাদ নাই। তাহলে যেই ঘরে ছাদ নাই সেই ঘরে জন্ম নিলেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিনা বর্ণনা করেছেন, যদি উত্তর দিক থেকে একটু জোরে বাতাস আসে উত্তর দিকের বেড়াগুলো খসে যায়, দক্ষিণ দিক থেকে একটু জোরে বাতাস আসলে দক্ষিণ দিকের বেড়াগুলো খসে যায়। যেই ঘরের বেড়া ঠিক নাই, চাল ঠিক নাই, সেই ঘরে পাঠালেন বিশ্ব মানবতার রহমতের কান্ডারি। নবীজি পৃথিবীতে যেদিন এসেছিলেন ওই সময়টা রাত না দিন? ওই সময়টা রাত না দিন? রাতও নয়, দিনও নয়, এখনো রাতের আধার কেটে যায়নি, পূর্ব দিগন্তে সূর্যের মুখ উঁকি মারিনি। সুতরাং সেই সময় রাতও নয়, দিনও নয়। আমিনা বর্ণনা করেছেন, নবী যখন আমার ঘরে এসেছিলেন, নবীর আগমনের জন্য একটু লণ্ঠন বাতি জ্বালাবো, বাতিতে তেল ছিল না। এই নবীর আগমনের জন্য বাতি জ্বালানো সম্ভব হয়নি। যেই ঘরে বাতি জ্বালানো তেল ছিল না সেই ঘরে আসলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি। আমিনা বর্ণনা করেছেন, নবী আসলেন, নবীকে আমি একটা ছোট্ট কাপড় দিয়ে শোয়াই রাখলাম। গোটা এলাকায় সংবাদ হয়ে গেল, চাঁদের চাইতে সুন্দর দেখতে অন্ধকার ঘর আলোকময় করা একটা সন্তান আমিনার পেট থেকে দুনিয়ায় নেমেছে। তারা বর্ণনা করলো, মনে হয় এটা সন্তান নয়, আল্লাহর একটা পবিত্র নূর মা আমিনার পেট থেকে পৃথিবীর মুখ দেখেছে। এবার উম্মে হানির বর্ণনা শোনেন। উম্মে হানি বলেন, আমি নবীর পাশের ঘরে ছিলাম, যখন শুনলাম আমিনার সন্তান জন্ম দিয়েছে আমি ছুটে আসলাম। এসে দেখি আল্লাহর নবীর ঘরটা আধার। আমি জিজ্ঞেস করলাম, ভাবি আলো জ্বালাও না কেন? উনি বললেন, আলোয় জ্বালানোর মতন তেল নাই। উম্মে হানি বলেন, আমি ছোট্ট বাচ্চাটারে কোলে নিলাম, মুখের থেকে কাপড়টা সরাইয়া দিলাম। ওই ছোট্ট বাচ্চার মুখের চেহারায় যে আলো হয়েছে, সেই আলো অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। নবীজিকে সবাই দিলাম। নবীর তখন মুখটা, ছোট্ট মুখটা বিড়বিড় করে নড়ছিল। আমি রসুলের কথা বুঝতে পারছিলাম না, তাই কোলে নিলাম, কানের কাছে মুখটা লাগাই বললাম, ভাতিজা বাবা নাই, আজকে তোমার জন্মের জন্য সবচেয়ে যে লোকটা খুশি হওয়ার কথা ছিল তিনি আজকে দুনিয়ায় নাই। ও আমার ভাতিজা, জন্মের পরে মুখটা বিড়বিড় করে কি বলো আমরা তো বুঝতে পারি না। নবীর সেদিনের কথা কেউ বুঝতে পারে নাই। যখন একটু বড় হয়ে গেল, যখন একটু ভাষা মানুষের কাছে প্রকাশ করতে পারলেন, নবী যখন একটু বড় হয়ে গেল, তখন উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে মুখটা বিড়বিড় করে নাড়াইয়ে কি বলেছিলে? নবীজি ভুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ভুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তালি নেতা কান্দে দলের জন্য, নেতা কান্দে ক্ষমতায় থাকার জন্য। নেতা যখন বিমানে চড়ে, বিমানের গেটে দাঁড়িয়ে বলে, এত কিছু করলাম কিন্তু দেশের মানুষ আমারে ভুলে গেল। তাহলে কোন নেতা কান্দে দেশের জন্য, কোন নেতা কান্দে দলের জন্য, কোন নেতা কান্দে দেশ দখলের জন্য। আর তোমার আমার নেতা কেঁদেছিলেন গোটা মানবতার মুক্তির জন্য।
যে রাসূল জন্মের পরে আপনার আমার জন্য কেঁদেছিলেন, আমরা কি সেই নবীর উম্মত? কথা বলেন, আমরা কি সেই নবীর উম্মত? আরেকটু স্পষ্ট করে বলতে হবে, আমরা কি সেই নবীর উম্মত? তাহলে আপনারা যদি সেই নবীর উম্মত হন, তাহলে এখনো মাহফিলে না বসে এদিক সেদিক ঘুরতেছেন কেন? নিশ্চয়ই আপনারা নবীর কাছে মুখ দেখাতে পারবেন না। এই জন্য যদি জায়গা থাকে বসে পড়বেন, জায়গা থাকলে বসে পড়বেন, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন, দুঃখ নাই। কিন্তু কোরআনের মাহফিলে, নবীর উম্মত হলে কোরআনের মাহফিলে এসে বসতে হবে। সামনে চলুন। নবী এই পৃথিবীতে কালেমার দাওয়াতের দায়িত্ব নিয়েছিলেন কত বছর? বেঁচে ছিলেন কত বছর? নবুয়তি জিন্দেগি হলো 23 বছর, আর তার আগের জিন্দেগি হলো 40 বছর। মোট কত বছর ছিলেন? 63 বছর বয়সে আল্লাহর নবী দুনিয়ার থেকে কিভাবে, আল্লাহর নবী দুনিয়ার থেকে কি হয়ে গেলেন? বিদায় হয়ে গেলেন। যেদিন নবীর মৃত্যু হয়, আমি তো জন্মের কথা বললাম, যেদিন নবীর মৃত্যু হয়, মৃত্যুর সময় এসে গেছে, সর্বপ্রথম জিবরিল বিদায়ের জন্য দাবি করলেন। নবী বললেন, জিবরিল তুমি কি বলতে চাও? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 23 বছরের সম্পর্ক চলে যেতে বড় কষ্ট হয়, তবু আল্লাহ আমাকে বলেছে নবীর সঙ্গে বিদায়ের সালাম দিয়ে এসো। এই বিদায়ের সালামের পরে মনে হয় আমার সঙ্গে আপনার আর দেখা হবে না। নবীজি জিবরিলকে জড়িয়ে ধরে বললেন, জিবরিল, উম্মতরা বিপদে পড়লে আল্লাহর কাছে নালিশ করতাম, আর আল্লাহ তোমার মাধ্যমে সুসংবাদ দিয়ে দিত, আজকের থেকে তুমিও নাই, আমিও চলে যাচ্ছি, আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? আল্লাহ নিজেই বললেন, হাবিব চলে এসো, কষ্ট নেবার দরকার নাই, তোমার দায়িত্ব শেষ, এবার আমি আল্লাহ নিজেই তোমার উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম। তাহলে নবীর দায়িত্ব যখন শেষ করে তিনি চলে যাচ্ছে, দায়িত্বটা স্বয়ং কে নিয়েছে? আরো জোরে বলেন, কে নিয়েছে? সুতরাং বিপদে পড়লে, মুসিবতে পড়লে নবী আল্লাহর কাছে নালিশ করতেন, এখন নবী নাই, আছে ওলামায়ে হযরত, আর স্বয়ং আল্লাহ বিপদ থেকে আপনাকে আমাকে উদ্ধার করে। কথা বলেন ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ 5ই আগস্ট। কথা বলেন ঠিক না বেঠিক? যখন জামাত বিএনপির মানুষেরা চিন্তা করছিল এই ব্যক্তির বাচ্চা মৃত্যু না ঘটা পর্যন্ত দেশে আর পরিবর্তন আসবে না, আল্লাহ বলল তোমরা হাল ছেড়ে দিয়েছো, এই জাতির মুক্তির জন্য আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিলাম। জিবরাইলকে বিদায় দিলেন। জিবরাইলকে বিদায় দিয়ে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসার অনুমতি চাইলেন। মালিকুল মউত আজরাইলকে আসার অনুমতি দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম এসে কুশলাদি বিনিময় করার পর নবীজির বুকের পরে হাতটা দিলেন, স্বাভাবিকভাবে হাত দিলেন। নবীজি লাফায় উঠলেন, আজরাইলের হাতখানা ধরে বলতেছে, আজরাইল রে, মনে হচ্ছে গোটা পৃথিবীর যত বড় বড় পাহাড়গুলো আছে সব মনে হয় আমার বুকের পরে চাপানো হয়েছে। এত কঠিন অবস্থা, এত কঠিন ভার আমি সহ্য করতে পারছি না, আর আমার উম্মতরা কি করে সহ্য করবে? হাত কানা উঠাও, এত ভার আমার উম্মতকে দেওয়া যাবে না। আল্লাহ তখন নিজেই বললেন, হাবিব দায়িত্ব শেষ হয়ে গেছে, চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম। তাহলে মৃত্যুর সময় রাসূল কাঁদলেন কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? এবার চলুন কিয়ামতের দিনের কথায় যাই। কিয়ামতের দিন সবার আগে আল্লাহ পাক উঠাবেন কাকে? সবার আগে রোজা মাহশরের ময়দানে উঠাবেন কাকে? আমাদের নবী, আপনার নবী, আমাদের সকলের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী যখন রোজা মাহশরের ময়দানে ওঠার জন্য জিবরিল অন্যান্য ফেরেশতা দিয়ে সালাম জানাবে, আল্লাহ নবী মাথা উঁচু করে দেখবে মাহশরে একটাও লোক নাই।
সব মানবতা শূন্য, মানুষ শূন্য। নবীজি আমার কবরের ভিতরে শুয়ে পড়বেন। জিবরিল কয় ওঠেন না, কয় না উঠবো না, কারণ আমি বুঝতেছি আমার সব পাপী উম্মত গুলোরে জাহান্নামে পাঠায় দিয়া আল্লাহ আমারে জান্নাতের আহ্বান করেছে। ও জিবরিল, যে জান্নাতে আমার উম্মত দেয় সেই জান্নাতে আমি যাব না। জিবরিল আমিন বললেন আমি আল্লাহরে জানাইছি। আল্লাহ এবার বললেন হাবিব, দিন প্রচারের দায়িত্ব নিয়ে মক্কায় বাড়ি খেয়েছ, দিন প্রচারের দায়িত্ব নিয়ে 3 বছর 3.5 বছর জেল খেটেছ, দিন প্রচারের দায়িত্ব নিয়ে তায়েফে বাড়ি খেয়েছ, দিন প্রচারের দায়িত্ব নিয়ে উহুদে বাড়ি খেয়েছ, দিন প্রচারের দায়িত্ব নিয়ে ময়দানে রক্ত ঝরিয়েছ। আমি আর তোমার চোখের পানি দেখতে চাই না। আজকে আমি ওয়াদা করলাম যার জন্য সুপারিশ করবে তাকে তোমার সঙ্গে দিয়েই জান্নাতে দিয়ে দেব। তাহলে নবীজি কিয়ামতের দিন পরিবারের কথা ভাববেন না, ভাববেন কাদের কথা? আপনারা কি সেই উম্মত? জোরে বলেন, আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? সেই নবীর পরে নাজিল হয়েছিল কি? সেই কোরআনের আলোচনা হচ্ছে রসুলের তরিকা মোতাবেক। আর আপনারা দূরে ঘুরে বেড়াচ্ছেন। আমার বিশ্বাস হয় না আপনি রসুলের সুপারিশ পাবেন। সুতরাং রসুলের সুপারিশ আমাদের দরকার আছে না নাই? যদি থাকে, যদি মনে করেন রসুলের সুপারিশ ছাড়া জান্নাত যাওয়া সম্ভব নয়, তাহলে সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করছি, আসরের আযান পর্যন্ত আজকের এই মাহফিল, এই বিশাল মাহফিলে আপনি যদি আল্লাহর বান্দা রসুলের উম্মত হয়ে থাকেন, ঘরে দোকানে আশেপাশে ঘুরতে পারেন না, অবশ্যই আপনাকে কোরআনের মাহফিলে বসতে হবে। তাহলে রসুলের তরিকা মোতাবেক বসেছি। রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? যে ব্যক্তি রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বখীল। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সাল্লাল্লাহু রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায়ে মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রসুলের নামে আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। বলুন তো এই পৃথিবীর সবচেয়ে বড় কে? এই পৃথিবীর সবচেয়ে বড় কে? আল্লাহর উপরে আর কেউ আছে? জোরে বলেন, আল্লাহর উপরে আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় কেউ ছিল? আল্লাহর চাইতে বড় কেউ হবে? তাহলে আল্লাহ হচ্ছে আমাদের রব। আল্লাহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। বলুন তো পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষকে বলে? বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ ছিল? এবার বলুন তো পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, অনেকগুলো মত এবং পদের লোক আছে। যতগুলো ধর্মগ্রন্থ প্রচার হয়, এই ধর্মগ্রন্থের ভিতরে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে বড় ধর্মগ্রন্থের নাম কি? আরো জোরে বলেন, ধর্মগ্রন্থের নাম কি? তাহলে আল্লাহ সবার বড়, তিনি আবার কি? রব। নবী সবার শ্রেষ্ঠ, তিনি আবার নবী। কোরআন সবচেয়ে দামি কিতাব, সেই কিতাব হলো আমার ধর্মগ্রন্থ। সুতরাং আল্লাহ বড়,
রাসূল বড়, কোরআন বড়। এখানে যারা কোরআন শুনতে বসে গেছে এদের চাইতে বড় মানুষ, এদের চাইতে ভালো মানুষ, এদের চাইতে ভাগ্যবান ভাগ্যবতী মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ না। সেই কাফেলায় আপনার নামটা নাই। সবচেয়ে ভালো মানুষের কাফেলায় আপনার নাম থাকবে কি করে? আপনি তো বাদামের দোকানে থাকবে কি করে? আপনি তো গোশত নিয়ে বেশি গল্প করতেছেন। থাকবে কি করে? আপনি জামাই মেয়ে নিয়ে ব্যস্ত। এই মাহফিলটা করতে গিয়ে অন্তত 1-2 মাস ধরে কর্তৃপক্ষের মেহনত করতে হয়েছে, পরিকল্পনা করতে হয়েছে, বক্তা দাওয়াত করা লেগেছে, মাইকিং করা লেগেছে, পোস্টারিং করা লেগেছে, মেহমানদের বসার জায়গা তৈরি করা লেগেছে, মেহমানদের অর্থ দেওয়া লেগেছে। এত কিছু করার পর আজকে মাহফিলটা বাস্তবায়ন হচ্ছে। আর তুমি মুসলমানের বাচ্চা ঘরে বসে আছো, নিশ্চয়ই তুমি মুসলমানদের ভিতরে কলঙ্কিত একজন মুসলমান। সুতরাং আশেপাশে যারা আছেন, আবারও দাবি করছি, আসরের আজান হয়ে গেলে আর কিন্তু এখানে কেউ থাকবে না। এই লোকগুলোর আর লেউ মাওলানার আমাদের ভিতরে সবচেয়ে আমাদের শত্রুর নাম কে বলেন তো? ওরে মুয়াজ্জিন। আমাদের সবচেয়ে শত্রু হইল মুয়াজ্জিন। আমরা একটু ওয়াজ ঠিক মতন গোছাই গাছাই যেই নিয়ে আসবো, আর মুয়াজ্জিন কি করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন মুয়াজ্জিন 2 ঘন্টা পরে আজান দিতে পারে না? তাহলে মুয়াজ্জিন আমাদের শত্রু আছে? বলুন তো, আমরা যদি সবাই এখানে মিছিল করি, লেউ মাওলানা যদি এমপি হয়ে এসেও যদি এখানে আইন তৈরি করে, মুয়াজ্জিনের আল্লাহু আকবার কি বন্ধ হবে? জোরে বলেন, মুয়াজ্জিনের আল্লাহু আকবার কি বন্ধ হবে? বিগত 15.5 বছর অনেক নেতা কর্মীরা জেল কেটেছে, কিন্তু মুয়াজ্জিনের আল্লাহু আকবার বন্ধ হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আজ এই ময়দান থেকে ঘোষণা করছি, আগামী যদি ইসলামী সরকার আমার দেশে আসে, মুয়াজ্জিনেরা বুক ফুলিয়ে আজান দেবে, কেউ বাধা দিতে পারবে না। সুতরাং আপনি ওয়াজ হোক, আপনার ওয়াজ হোক আর না হোক, মুয়াজ্জিন কিন্তু ঠিক মতন টাইমে কি বলবে? আল্লাহু আকবার। মুয়াজ্জিনের যতক্ষণ আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত না হয় ততক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিল ছেড়ে চলে যাব না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। হাত নামান। বন্ধুগণ, আমি জানি, বসেন, আমি জানি সাদুল্লাহপুরের মানুষ খুবই ভদ্র এবং নম্র, ধার্মিক, খোদাবিরু। এটা আমি আগের থেকে জানি, কারণ সাদুল্লাহপুর, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধার মাটিতে আমি আজকে নতুন আসিনি, অনেক আগের থেকে এখানে আমার আসা যাওয়া রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি এতটুকু জানি, সাদুল্লাহপুরের নলডাঙ্গার মানুষেরা অভদ্র হয় না। ঠিক তো? কোরআনের খাতিরে আপনারা আমার কথাটা বজায় রাখবেন তো? আমি আপনাদের সামনে কোরআন থেকে সূরা জুমারের 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সারমর্ম হলো জাহান্নামে যাবে কারা। তেলাওয়াতকৃত আয়াতের সারমর্ম হলো, আচ্ছা বলুন তো, 15.5 বছর যারা ক্ষমতা দখল করেছিল, 3টা পিরাটে আমাদের ভোট দিতে দেয়নি, তারা মরার পরে যাবে কোথায়? না, একবার যদি ডাইরেক্ট জাহান্নামে দেন তাহলে বলে খবর আছে। ম্যাডাম কিন্তু আসার জন্য একটা ঝুল মারামারি করতেছে। কি কায়দায় বলেছিল ডিসেম্বরের ভিতরে একটা খেলা দেখাবো, ডিসেম্বর শেষ হয়ে গেছে ম্যাডাম, আপনি মনে এখনো ঠিক পাননি। ডিসেম্বরের ভিতরে একটা খেলা দেখাইতে চাইছিল। কথা বলে ঠিক না ঠিক? ডিসেম্বর শেষ হয়ে গেছে না, না যাই নাই? 24 সাল শুরু হয়েছে, সুতরাং আসতে পারেন নাই, আবার হয়তো এসে যাবে। সুতরাং ওদেরকে আমরা জাহান্নামে দেব না বলবো না, আবার দেবও বলবো না। এবার বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা কোথায় যাবে? কি করে বুঝলেন আপনি? কেন এই লোকেরা বলেছে যে আমরা জান্নাতি বলেছে? সুতরাং তাদেরকেও আমরা এখন দিতে পারছি না। কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন যদি বাংলাদেশ জামাত ইসলামীকে ইসলামী জান্নাতি দল বলে ঘোষণা করে, আমরা মনে করে নেব বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতি দল।
সে ঘোষণাটা কার পক্ষ থেকে আসবে? কোরআনের পক্ষ থেকে আসা লাগবে, নিজামের পক্ষ থেকে আসলে হবে না, আল্লামা সাঈদীর পক্ষ থেকে আসতে হবে না, লেউ মাওলানার পক্ষ থেকে আসতে হবে না। কারণ লেউ মাওলানা মানুষ, আমি মানুষ, আমাদের ভিতরে ভুল হতে পারে, কোরআন ভুল করতে পারে না। এবার বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, নিশ্চয়ই তারা কোথায় যাবে আল্লাহ ভালো জানে। এখন যদি বলি ওই দলটা জান্নাতি হয়তো খুশি হবে, যদি বলি ওই দলটা জাহান্নামে হয়তো বেজার হবে। এই জন্য আমরা কাউকে জান্নাতে দিলাম না, কাউকে জাহান্নামে দিলাম না। কোরআনের কাছে বলে প্রশ্ন করব, কোরআন তুমি বলো বিএনপি জান্নাতি না জাহান্নামী? কে বলবে? কে বলবে? কে বলবে? কোরআন বললে কারোর কোনো দ্বন্দ্ব থাকবে? বিএনপির লোকেরা কোরআন মানে না, মানে না। জামাত ইসলামের লোক কোরআন মানে না, মানে না। তাহলে উত্তরটা কার কাছ থেকে নেব? বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিকের চাচা, জাতীয় গাদ্দার, তিনি কথা বলেন ঠিক না ঠিক? তিনি আবার 14 বার হজ করেছিলেন। সুতরাং এখন যদি বলি উনি ভেস্তে যাবে, তাহলে কিছু লোক খুশি হবে, কিছু লোক বেজার হবে। আবার যদি বলি ওনার দল জাহান্নামে যাবে, কিছু লোক বেজার হবে, কিছু লোক খেপে যাবে। তাহলে আমরা ওদেরকে জান্নাতে দিলাম না, জাহান্নামে দিলাম না। প্রশ্ন করলাম, আল্লাহ তুমি উত্তর দিয়ে দাও, জাতীয় পার্টি যাবে কোথায়? হেফাজতের বলতে দেন, কোরআন দিয়েই বলবো, কোরআন দিয়ে আমার কোনো কথা নেই, এখানে আমার কোনো কথা নেই। লেবু মাওলানা দলের টিকিট দিয়ে আসছে, আমি কিন্তু কোনো দলের টিকিট দিয়ে আসিনি। আমি কার টিকিট নিয়ে এসেছি? জোরে বলেন, কিসের টিকিট নিয়ে এসেছি? হেফাজতের দাড়ি আর টুপি দেখলি মনে হয় জান্নাত থেকে বেরিয়ে আসছে ওরা। এখন ওরাও ভেস্তে যাবে কি দোজখে যাবে, কার কাছে প্রশ্ন করব? বাংলাদেশের সবচেয়ে নির্ভেজাল পার্টি হলো তাবলিগ জামাত। কারোর খায় না, কারোর গায় না, শুধু টোপলা টুবলি বেইনে ঘুরে বেড়ায়। ওরা কয় জান্নাতে যদি যেতে যাও, তাবলিগের সঙ্গে টোপলা টুবলি বাও। এতই যদি জান্নাতি দল আপনারা হন, মারামারি করে 4 জন মারা গেল কেন? এখন ওদেরকেও বলবো না যে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, সব প্রশ্নের উত্তর কোথার থেকে নেব? জোরে বলেন, কোথার থেকে নেব? তাহলে কারোর মনে কোনো দ্বন্দ্ব থাকবে? তাহলে কোরআন থেকে প্রশ্ন করেছি যে কোরআন তুমি বলে যা জাহান্নামী কারা, তাহলে কোরআন যদি উত্তর দেয় কারোর কোনো সমস্যা আছে? তাহলে আমরা কোরআন থেকে প্রশ্নের উত্তর না নেওয়া পর্যন্ত বাড়ি যাব না। আপনারা কি আমার সঙ্গে একমত? একমত? একমত কারা কারা একমত? 2 হাত উঁচু করে দেখান। আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে আমরা আপনারা 2টা ওয়াদা করেছি। একটা ওয়াদা মুয়াজ্জিন আল্লাহু আকবার না বললে এখান থেকে চলে, আর 2 নম্বর প্রশ্ন করেছি জাহান্নামে যাবা কারা, জাহান্নামে যাবে কারা, কোরআনের থেকে উত্তর না নেওয়া পর্যন্ত আমরা যাব না। সবাই আমার সঙ্গে একমত কিনা? সবাই আমার সঙ্গে একমত কিনা? যদি একমত হন তাহলে ছোট্ট 31 একটা দাবি করব কোরআনের জন্য। রাখবেন দাবিটা? রাখবেন? বলুন তো, এই মাহফিলটা করতে যেয়ে এই কর্তৃপক্ষের কত টাকা খরচ হয়েছে বলে মনে হয়? অনেক টাকা খরচ হয়েছে। এখন এই 1.5 লাখ টাকা খরচ করে মাহফিল দিয়েছে। এই দেখেন, এই দেখেন, মানুষের দোষটা দেখেন। এনারা কিন্তু আওদা করেছে যে 2টো আওদা করেছে আল্লাহর কাছে। 1 নম্বর, প্রশ্নের উত্তর কিসের থেকে নেব? 2 নম্বর, এই উত্তর নীতি সময় দেব কোন পর্যন্ত? আসরে আজান আগ পর্যন্ত। তাহলে এই যে 4টে লোক উঠে গেল, এরা কি আমলিগির লোক? তারা হলে উঠে গেল কেন? হাজত কি আমাদের হয় না, শুধু তোমাদের হয়? আল্লাহ ওনাদের আবার ফিরে আসার তৌফিক দান করুক।
তাহলে মাঝখানে একটু বলবো 1.5 লাখ টাকা খরচ হয়েছে। যদি আজকের এই মাহফিলে ওনার খরচের টাকা গোছাতে না পারে, আগামী বছর এখানে যাত্রা গান হবে। এখানে যাত্রা গান হোক, এটাকে আপনারা চান না? আগামী বছর এখানে কোরআনের মাহফিলে আজহারি আসুক, এইটা চান? আজহারি চান? আমির হামজা চান? আজকে নকল না এসে আগামী বছর আসলটা আসুক, কি আপনারা তাই চান না? দেখেন, তারেক মনোয়ার ওয়াজ করেছে, তারেক মনোয়ার ওয়াজ নকল করি আজহারি এখন বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলে আছে। আজহারি কিন্তু তারেক মনোয়ার ওয়াজ কিন্তু ওই সুর। তো তারা এখন বিরাট হাই পাওয়ারে আছে। আমি ওটা বলছি না, আমি বলছি যে আগামী বছর এখানে আজহারি আসুক, আব্দুল্লাহ আলামিন আসুক, আমির হামজা আসুক, আজহারি আসুক, এটাকে আপনারা চান না? মমতাজ আসুক, আল্লাহর কোরআনের পাখিরা আসুক, এটাকে চান? তাহলে এখন কি দোয়া করলেই কি ফল পাওয়া যাবে? আমাদের কিছু অর্থ দিতে হবে, তাহলে এনারা শক্তিশালী হবে। আগামী বছর আবারও মাহফিল চলবে। কারা কারা টাকা দিতে চান তারা একটু হাত তুলে দিন, আমরা এখানে একটু সাহায্য করবো, ওনারা যেন ক্ষতিগ্রস্ত না থাকে। অনেক লোক হাত তুলিনি, অনেক টুপিওয়ালারাও হাত তুলিনি রে ভাই। এই টুপিওয়ালারাই সমস্যা। দেন, পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, হাত দেন, সবাই হাত দেন। এই ছেলেরা, ভাইরা তাড়াতাড়ি, জি চলে যান। আমাদের ছেলেরা যান, আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদের লোকজন। হ্যাঁ, এই মাহফিল কর্তৃপক্ষ লোকজন চলে গেছে ভাই, কেউ মাহরুম করবেন না। এই লোক শুধু ঘুরতেছে কেন? টাকা বের করেননি কেন? টাকা দেন 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ জি ইনশাল্লাহ। দেন বাবা, দেন ভাই, ভাই যদি কিছু থাকে দেন ভাই, আপনারাও দেন, দেন ভাই, দেন। এই মুরব্বী কত দেয় আজকে? সভাপতি না? দেখি সভাপতি কত দেয়, দেখি। আমাদের সম্মানিত নমিনি এই মাহফিলের যুবকদের জন্য 5,000 টাকা। এই জোরে বলেন মারহাবা। 5,000 টাকা দিলে মারাবা হয় না, 50,000 টাকা দিলে বড় মারাবা হয়। ওই 50,000 টাকার লোক আগামী মাহফিলে 4টে দাওয়াত করবেন, ওই আওয়ামী লীগের লোক, ওদের ভুড়ি ফেরিয়ে টাকা বের করবো। কারণ এরা 15 বছর শুধু খেয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর ভাইয়ের মাঝে আমি কয়টা মামলা বললেন? মামলা 32টা মামলা। টাকা কি ফেরেশতা জিব্রাইল দিয়ে যাবে? তারপরও আপনাদের জন্য কয় হাজার উনি যা দিলেন, আর বাকিটা যারা আছে ওটা পরে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে দেওয়ার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন, টাকা উনি যাই দেখ, আল্লাহ যেন ওনার ইজ্জতের সঙ্গে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করে। উনি সবচেয়ে বড় বেইজ্জতি হয়েছে আমৃত্যু কারাদণ্ড রায় শোনার পর। কথা বলেন ঠিক না ঠিক? একজন আলেমের নামে আমৃত্যু কারাদণ্ড দাও, আর কোর্ট আবার সেই মামলায় খালাস দেয়। খালি তোমরা ছিলে ভালো বিচারক, আর এখন যারা আছে তারা ছাগল। হয় এরা ছাগল, নাই তোমরাই ছাগল। কথা বলেন ঠিক না ঠিক? ওগুলো আসবে, আজকের কথার ভিতরে ওগুলো আসবে। কিন্তু ওই যে বলেছি মুয়াজ্জিন আমাদের বড় শত্রু, আজান দিয়ে দেবে। এই ভাই 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 নামাজ আমরাও পড়ব, বসেন ভাই, মাহফিলটা ভেঙে দিয়েন না, মাহফিলটা ভেঙে দিয়েন না, বসেন। আল্লাহ কবুল করুক। জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, টাকাগুলো নিয়ে কমান্সে জমা দেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা? সূরা জুমার কয়টা আয়াত? আরো একটু জোরে বলেন, কয়টা আয়াত? 2টা আয়াত তেলাওয়াত করেছি। 3টা আয়াতের আলোচনা করার বিষয়, কিন্তু সময় কম বলে 2টা আয়াত তেলাওয়াত করেছি। দেখি 2টা আয়াতের পরে কতক্ষণ কথা বলা যায়। যদি আজকের কোনো কথা আপনার অসম্পূর্ণ থাকে, যদি কোনো কথা আজকে শেষ করতে না পারে, আজকেরটা দিনের মাহফিল। খুব তাড়াতাড়ি 12ই জানুয়ারি একটা মাহফিল আছে আমার, রাতের মাহফিল। এটা হলো 1 তারিখ, দিনের মাহফিল। দিনের মাহফিলের সময় কম, কিন্তু রাতের মাহফিলের সময় বেশি। এই জন্য আজকে যদি কিছু কথা গোপন থাকে
দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, 12 তারিখ ওইটা আমি পূর্ণ করে দেবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে মধ্য পাইটকা পাড়া, ডাক্তার বাড়ি বাইতুল মুয়াজ্জিম জামে মসজিদ। চেনেন আপনারা? চেনেন? কত তারিখ মনে রাখবেন? কত তারিখ? 12ই জানুয়ারি। যাক, ওদের সময় নষ্ট করবেন, শুধু একটু দাওয়াতটা দিয়ে দিলাম। বামনডাঙ্গা, হ্যাঁ বামনডাঙ্গা না, আর এটা নলডাঙ্গা, এটা নলডাঙ্গা, ওটা বামনডাঙ্গা। ডাঙ্গায় ডাঙ্গায় মরণ, ওটা সুন্দর কাজ, ওটা হলো সাদুল্লাপুর, ওটা বামনডাঙ্গা, এটা নলডাঙ্গা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হোক হোক। এবার 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 বসেন, এবার বসে কালেকশন হয়ে গেছে। শোনেন ভাই, কালেকশনের আগ পর্যন্ত সত্য কথা বলা যায় না, কারণ কালেকশনটা যেন ক্ষতি না হয়। এবার কালেকশন হয়েছে, এইবার হবে আসল কথা। শ্রোতা 10 জন থাকলো থাক, 20 জন থাকলো থাক, আর কমিটির কাছে আমি দায়বদ্ধ নেই। এবার হবে সঠিক কথা। কথা বলেন ঠিক না ঠিক? কোন অবস্থায় কথার পরিবর্তন হবে না। বলুন তো, যখন ওরা 15 বছর ক্ষমতায় ছিল, তখন আমার আলোচনা চলেছে না চলেনি? তখনও কি আমি কথা গোপন করেছি? তখনও কি আমি কথা গোপন করেছি? এই লেবু মাওলানার পক্ষে দাঁড়িয়ে অনেক মঞ্চে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? অনেকেই বলেছে লেবু মাওলানার দালালি করতেছে, মঞ্চের থেকে নামলি কাল্লা আলাদা হয়ে যাবে। আমি তখন হুঙ্কার দিয়ে বলেছি, তোমাদের কাল্লা ঠিক থাকবে কিনা তোমরাই চিন্তা করো। এখন দেখেন ওদের কাল্লা নিয়ে ওরাই ব্যস্ত, আমাদের কাল্লা ঠিকই আছে। আলেম ওলামাদের দেশ থেকে তাড়াইতে চাইছিল না? গেছে কারা? গেছে কারা? গেছে কারা? আর কিছু কিছু লোক আছে এখন এদেশে আছে, আমরা বলতেছি গাই গরু চলে গেছে, তুমি বাছুর তোমার নিয়ে যায়নি, তুমি আর ওই পলাই নিয়ে গাই গরুর পিছনে দৌড়াদৌড়ি করো না, বরং এই দেশে থাকো, এই দেশের স্বার্থে তওবা তিল্লা করে আমাদের দেশে গণতান্ত্রিক যে কটা দল আছে তাদের দলের ভিতরে যে কোনো একটা দলের ভিতরে ঢুকে পড়ো। নতুবা যদি পাক পাকুন করো, একবার ক্ষমা করা হয়েছে, দ্বিতীয়বার জনগণ আর ক্ষমা চোখে দেখবে না। একবার তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার যদি ওই পন্থা অবলম্বন করো, এবার জনগণ ঠ্যাক গুঁড়ো করে ফেলবে। আমরা কিন্তু ক্ষমতায়, আমরা কিন্তু ক্ষমায় বিশ্বাসী। কথা বলে ঠিক না ঠিক? লেবু মাওলানা ভাই কিন্তু একটাই কথা বলেছেন, সবাই যারা অপরাধী না, আপনারা যারা অপরাধ করেননি, যে যা দলের সাপোর্ট করেছেন, ফিরে আসুন, আপনার জন্য ইসলামের দরজা খোলা। কিন্তু যদি এই দেশের খেয়ে, এই দেশের গেয়ে, এই দেশের মাটি এবং মানুষের সঙ্গে বেঈমানি করেন, জাতি কখনো বেঈমানদেরকে ক্ষমা করেনি, আমরাও ইনশাল্লাহ বেঈমানদের ক্ষমা করব না। কথা বলেন ঠিক না ঠিক? আর বেঈমানদের সঙ্গে যারা হাত মিলাই চলবে তাদেরকেও জাতি ক্ষমা করিনি, আমরাও এই মুনাফিকদের ক্ষমা করব না। হয়তো কাফেরেরা চলে গেছে, কিন্তু মুনাফিক কিন্তু এখনো দেশ থেকে চলে যায়নি। এই মুনাফিকদের মোকাবেলা করার জন্য আমাদের সকলকে আগামীতে প্রস্তুত নিতে হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন। আমার ভাইরা, তাহলে সূরা জুমারের কয়টা আয়াত তেলাওয়াত করেছি? প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। একদল অস্বীকারী জাহান্নামীদেরকে কিয়ামতের দিন একদল ফেরেশতা পিছন দিক থেকে হাঁকাইতে হাঁকাইতে, তাড়াইতে তাড়াইতে, পিটাইতে পিটাইতে, ভর্ৎসনা করতে করতে, বিভিন্ন কায়দার খারাপ ভাষা ব্যবহার করতে করতে একদল মানুষকে কোন দিকে তাড়িয়ে নেবে? জাহান্নামের দিকে তাড়িয়ে নেবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন কোটি কোটি মানুষ রোজে মাহশরের ময়দানে উঠবে, আল্লাহ পাক বলবেন, জাহান্নামীরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে গেল, জান্নাতীরা আলাদা হয়ে যাও, জান্নাতীরা আলাদা হয়ে গেল। জাহান্নামীদেরকে ফেরেশতা আল্লাহ বলবে, এদেরকে কোমরে দড়ি বেঁধে অথবা
পিটাইতে পিটাইতে অথবা আগুনের লাঠি দিয়ে মারতে মারতে কোন দিকে নিয়ে যাও? জাহান্নামের দিকে নিয়ে যাও। কারণ এরা দুনিয়ায় ছিল পাপিষ্ট, এরা আমার কোরআন অস্বীকারী, এরা দেশকে অস্বীকারী, এরা ধর্মকে অস্বীকারী। এদেরকে কোথায় নিয়ে যাও? জাহান্নামের দিকে নিয়ে যাও। হাত্তা ইযা জাউহা, সবাইকে ব্যারিকেড দিয়ে গরুর মতন চারিদিকে দড়ি দিয়ে বেঁধে যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমনকি জাহান্নামের সামনে যখন চলে যাবে জাহান্নামের দরজা অটোমেটিক খুলে যাবে, কোনো চাবি লাগবে না। বিনা চাবিতে কি হয়ে যাবে? কি খুলে যাবে? জাহান্নামের দরজা খুলে যাবে। এবার জাহান্নামের ভিতরে কি আছে এতক্ষণ দেখা যায়নি, কারণ জাহান্নামে কি দেওয়া ছিল? দরজা দেওয়া ছিল। জাহান্নামীরাও জানে না বাইরে কারা আছে, কারণ তারা এতক্ষণ জানে আমরা জাহান্নামের কাজ করছি, আমরা তো বাইরের খবর রাখবো না। দরজা খুলে গেল, জাহান্নামীরা বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে জাহান্নামী ফেরেশতারা ছিল, তারা এখন মুখোমুখি হয়ে গেছে। এই দিক জাহান্নামী আর ওই দিক ফেরেশতা, মাঝখানে দরজার মুখোমুখি হয়ে গেছে। এবার দেখেন ফেরেশতারা কি বলে, ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها, দ্বাররক্ষক ফেরেশতারা জাহান্নামীদের লক্ষ্য করে বলবে, ধরুন এই জাহান্নামে যারা গেছে পলাশবাড়ির 10টা, এই সাদুল্লাহপুরীর 20টা লোক আছে, আর পলাশবাড়ির 10টা লোক আছে, গড়ে মোট কয়টা? এখন যাকে আমি চাই না, আমি বোঝানোর জন্য বলতেছি, হয়তো 30টা লোক আছে, কিন্তু পলাশবাড়ি সাদুল্লাহপুরীর কোন লোক জাহান্নামে যাক এটাকে আমরা চাই? আমরা চাই সবাই মিলে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। এখন ধরেন 30টা লোক ওখানে গেল, ফেরেশতা ভিতর থেকে বাহির হলো, ফেরেশতা ভিতর থেকে বাহির হয়ে জাহান্নামী লোকদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এ জাহান্নামীরা, এ পলাশবাড়ির লোকেরা, এ সাদুল্লাহপুরীর লোকেরা, এ গাইবান্ধার লোকেরা, হে খুলনার লোকেরা, হে সাতক্ষীরার লোকেরা, হে ঢাকার লোকেরা, আমেরিকার লোকেরা, ভারতের লোকেরা জাহান্নামে আসলে কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? যদি রসুল যেয়ে থেকে তোমরা জাহান্নামে আসলে কেন? 2 নম্বর, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এই কোরআন শরীফ তেলাওয়াত কি তোমরা শুনোনি? তোমাদের সামনে কোরআনকে তেলাওয়াত করার জন্য কোন রসুল যায়নি? যদি যেয়ে থাকে জাহান্নামে আসলে কেন? প্রশ্নটা করছে কারা? ফেরেশতারা। কাদের কাছে? এখন আপনি আমি জাহান্নামে যদি যাই তাহলে কি উত্তর দেব? আল্লাহর ফেরেশতারা বলতেছে, তোমরা জাহান্নামে আসলে কেন ভাই? তোমাদের কাছে কোনো রসুল যায়নি? তোমাদের কাছে কিতাব যায়নি? এই 2টা প্রশ্ন। আরেকটা প্রশ্ন পরে আসতেছে, তোমাদের কাছে কিতাব যায়নি, রাসূল যায়নি, তখন আপনারা কি বলবেন? তাই বলবেন তো? তাই বলবেন তো? যে মিথ্যাবাদীর আশ্রয়ে আমরা আছি, এরা ভোট একটা না পড়লো বলে কি 99% ভোট করেছে। কত বড় মিথ্যাবাদী! আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোরা যে মিথ্যা কথা বলবি এ কথা আমরা সকলেই জানি, আমি আল্লাহ জানি। ওই জাহান্নামী লোকগুলো বাসার থাকিতে বলবে, ফেরেশতা আমাদের কাছে কোনো রসুল যায়নি। আচ্ছা, এই কথাটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। এই মঞ্চের থেকে যারা এখানে আছেন রসুল দেখেছেন কেন? একটা হাত তোলেন তো। তাহলে আপনি কি করে বলবেন যে রসুল আমার কাছে গেছিল? রসুলকে আমাদের কাছে, আমরা কি রসুল দেখেছি? তাহলে ফেরেশতারা যখন বলবে তোদের কাছে রসুল যাই নাই, তখন আমরা কাঁদো কাঁদো নয়নে সরিষার তেল চোখের ভিতরে দিয়ে বলবো, ও ফেরেশতা আমাদের কাছে রসুল যায়নি। কারণ এখন বাঁচতে হবে। তখন কি বলবে? রসুল যায়নি। এরপরে কিতাব পড়ে শোনানো হয়নি, তখন নীরব থাকবেন। এবার ফেরেশতারা বলবে, ওয়ায়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিন সম্পর্কে সতর্ক করার জন্য কোন আলেম ওলামা কি তোমাদের এলাকায় যায়নি? প্রশ্ন কয়টা? 1 নম্বর রসুল যায়নি, 2 নম্বর কিতাব পড়ে শোনায়নি হয়নি, 3 নম্বর তোমাদের এলাকায় এই কোরআনের দাওয়াত দিয়ে কোন আলেম যায়নি।
সেদিন কি বলবা সাদুল্লাহপুরীর মুসলমান? যদি বলো যে না আলেম যায়নি, আর আল্লাহ যদি আমাকে ওই জান্নাতের উপরে থাকার তৌফিক দেয়, অথবা তোমাদের পিছনের লাইনেও থাকি, সঙ্গে সঙ্গে ঠাস ঠাস করে বলবো আল্লাহ কোন আলেম না গেলেও আমি এই ডালডাটায় গিয়েছিলাম, জ্বলন্ত প্রমাণ আমি নিজে। আজকের এই দিন সম্পর্কে সতর্ক করার জন্য কোন আলেম কি তোমাদের কাছে যায়নি? তখন কি আপনারা অস্বীকার করতে পারবেন? জোরে বলবেন পারবেন? পরের প্রশ্নের উত্তর পরে আসতেছে। এখন একদল লোক দাঁড়িয়ে আছে জাহান্নামের সামনে, আর একদল লোক জাহান্নাম থেকে ফেরেশতারা বেরিয়ে এসেও ইন্টারভিউ নিচ্ছে, তোমরা জাহান্নামে আসলে কেন? হঠাৎ করে যারা ভেস্তে চলে গেছে, ভেস্ত থাকবে উপরে, জাহান্নাম থাকবে নিচে। ভেস্তেবাসীরা বাইরে একটু উঁকি মেরে দেখবে, কিরে গন্ডগোল পাড়া শব্দ শোনা যাচ্ছে, অনেক লোকের সমাগম, একটু তাকাই দেখি তো। তাকাই দেখবে যে বহুত লোক দাঁড়িয়ে আছে, কিন্তু এর ভিতরে সেনা সেনা কিছু লোক আছে। একই সঙ্গে বাজার করেছি, একই সঙ্গে ঘোরাফেরা করেছি, একই মসজিদে নামাজ পড়েছি, অথচ আমরা জান্নাত আর ওরা কোথায়? জাহান্নামে। এইবার তারা প্রশ্ন করবে ওই জাহান্নামীদের কাছে, ফেরেশতারাও প্রশ্ন করতেছে, ওরাও প্রশ্ন করছে। সেই প্রশ্নটা উত্তর যদি নিতে চান, সূরা ওয়াকিয়ার ভিতরে চলে যান। 41, 42, 43, 44, 45 5টা আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে, ও ভাই, ও আমলিগিরি ভাই, ও তাবলিগিরি ভাই, ও সরমনার ভাই, ও হেফাজতের ভাই, ও জামাতের ভাই, ও শেখ হাসিনা দলের লোক জাহান্নামে আসলে কেন? কারা প্রশ্ন করবে? জান্নাতীরা। কাদের কাছে প্রশ্ন করবে? জাহান্নামীরা। জাহান্নামীর সর্বপ্রথম কাজ, এই ভালো গুরুত্ব জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামে আসলে কেন? ওরা তখন উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরে, জাহান্নামে যারা এসেছে তাদেরকে 4টা লাইনে সাজানো হয়েছে। কয়টা লাইন? তাহলে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? 4 গ্রুপ, 4 লাইন, 4 দল, 4 গ্রুপের লোক। যারা প্রথম আছে তারা উত্তর দেবে, ও ভাই আমরা জাহান্নামে যাচ্ছি কারণ আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, এই কারণে ফেরেশতা আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে কোথায় নিয়ে যাচ্ছে। তাহলে কয় গ্রুপ থাকবে? 4 গ্রুপ জাহান্নামে যাবে। তার ভিতরে প্রথম যে গ্রুপটা, সেই গ্রুপটা কারা? বেনামাজি। সেই গ্রুপটা কারা? আরো জোরে বলেন, সেই গ্রুপটা কারা? এখানে কিন্তু আওয়ামী লীগের নাম আসেনি, বিএনপির নাম আসেনি, জামাতের নাম আসেনি, চরমনার নাম আসেনি, হেফাজতের নাম আসেনি, তাবলিগের নাম আসেনি। এসেছে যারা বেনামাজি, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, জাহান্নামে। এবার আসুন, বাংলাদেশের রাজনৈতিক 4টে বড় বড় দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি। কথা বলেন ঠিক না বেঠিক? এই 4টা দলের ভিতরে যেই দলের ভিতরে বেনামাজিবাসী, ওই দলের ভিতরে তুমিও যদি থাকো, ওই দল জাহান্নামী, তুমিও জাহান্নামী। কথা কি ক্লিয়ার? এরপরেও কিছু লোক বলে, হুজুর ওয়াজ বুঝলাম না। বুঝবা না, বোঝার জন্য আলাদা একটা এক্সট্রা দাঁত ওটা লাগে, সে দাঁত এখনো তোমার উঠিনি। সেই দাঁতটার নাম কি দাঁত? আক্কেল বাড়ি। এই আক্কেল বাড়ি এখনো উঠিনি। এবারে যদি বলতে চান, এবার হয়তো বুঝাতে চান, হুজুর আমি যে দল করি ওই দলে তো নামাজি লোক আছে, আমরা তো নামাজও করি, আমরা
তো মসজিদে যাই। এবার আল্লাহ উত্তর দিচ্ছে, দেখেন কি সুন্দর করে। সূরা 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 বনি ইসরাঈল ৭১ নম্বর আয়াত। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যে যার দল করেছো ওই দলের নেতা সহ রোজে মাহশরের ময়দানে উঠবা। যারা এই পর্যন্ত আওয়ামী লীগ করেছেন, আল্লাহর কসম আল্লাহর কসম কিয়ামতের দিন শেখ হাসিনা আর মুজিবের সাথে ওঠা লাগবে। যদি না হয় কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা। তাহলে আওয়ামী লীগের লোকেরা উঠবে কার সাথে? মুজিবের সঙ্গে, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির সাথে। এবার আসুন, যারা জাতীয়তাবাদী দল বিএনপি করেন, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর এখন হাল ধরে রেখেছে খালেদা জিয়া অথবা তারেক জিয়া। যারা বিএনপির দল করেন, বিএনপির নেতা নামাজি ছিল, বিএনপির নেতা পাঞ্জাবি পরেছিল। যারা বিএনপি করবেন, আজকে যারা বিএনপির সাপোর্ট করবেন, ওই বিএনপির সঙ্গে তারা রোজে মাহশরের ময়দানে উঠবেন। ৩ নম্বরে যারা জাতীয় পার্টি করেন, জাতীয় পার্টির সঙ্গে তারা রোজে মাহশরের ময়দানে উঠবেন। ও আমার জাতি, যারা বাংলাদেশ জামাত ইসলামীর সাপোর্ট, কিয়ামতের দিন জামাত নেতাদের সঙ্গে রোজে মাহশরের ময়দানে ওঠা লাগবে। কথা ক্লিয়ার? আর একটু দূরে যান। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। সামনে নির্বাচন, যে নেতারে ভোট দিবেন, যে নেতারে সাপোর্ট করবেন, কিয়ামতের দিন ওই ভোটার আর নেতা একসঙ্গে উঠবে। আগামীতে ভোট দেবেন না আপনারা? যারে দেবেন ওই নেতা আর ওই ভোটাররা কি একসঙ্গে উঠবে, বুঝে বলবে ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ। নেতা, ও নেতা, তোমার জন্য রাত জেগে জেগে মানুষের কাছে ভোট চাইছি, ভোটও দিছি। তোমার অফিসে বসে কত চা খেয়েছি নেতা। এখন তুমি আর আমি রোজে মাহশরের ময়দানে উপস্থিত হয়ে গেছি। কি বরকতময় দিন আজকে। তুমি আর আমি অনেক বছর পর মিলিত হলাম। হঠাৎ করে জাহান্নাম থেকে একটা অগ্নিশিখা উঁচু হয়ে বলবে, আসো 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 দুলাভাই। তোমরা ইসলামটা বাদ দিয়ে অন্য ধর্ম এবং অন্য পথ গ্রহণ করেছিলে। আল্লাহ নিজেই বলেছিলেন, ফালা ইয়াকবালু মিনহা। যারা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করবে, সেটা আল্লাহর কাছে গ্রহণীয় নয়। ইস্তাবারাল্লাযীনা তুবিউ সূরা বাকারা, ইস্তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। নেতার অনুসারীরা যখন দাঁড়াবে, জাহান্নাম থেকে অগ্নিশিখা ডাক দিয়ে বলবে, আসো। জনগণের ভোট তোমরাই দিতে দাওনি, জনগণকে মিথ্যা মামলা তোমরাই দিয়েছিলে। তোমাদের কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেলে ছিল। আসো আসো আসো। নেতা সবসময় কোন জায়গায় থাকে? আগে। কর্মীরা কোথায় থাকে? কর্মীরা পিছন দিক থেকে নেতার গায়ে বলবে, নেতার গায়ে হাত দিয়ে বলবে, নেতা ওয়ারাউল আযাব, ওয়ারাউল আযাব। আযাব ডাকতেছে, তো আযাব দেখো, দয়া করে এই ব্যাপারে কিছুটা পদক্ষেপ নাও। নেতা তখন বলবে, আমি এমন একজন নেতারে ভাই, এখানে দায়িত্ব পালন করার মতন কোনো অধিকার আমার নাই। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? অনুসারীরা তখন বলবে, ও নেতা, যেহেতু তোমার অনুসরণ করলে জাহান্নাম থেকে বাঁচার কোনো লাইন নাই, এটা যদি আমরা দুনিয়ায় জানতাম, খোদার কসম তোমার দল আমরা করতাম না। নেতাজি নেতাজি নেতাজি
খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হায় হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। তারপরে স্লোগান তোলে, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলা ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি লক্ষ্য ভাই। দুলা ভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলা ভাই যখন এগিয়ে তোমরা কেন পিছুয়ে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে। ওরে বাপ রে বাপ, কাউয়া কাদের সমাবেশে যেই বলতো খেলা হবে খেলা হবে, আর কিছু দালাল নেতা ছিল তারা বলছে কি বলেন বলেন, বলিনি 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 বলিনি। একদল টুপি মাথায় দিয়ে কাপড় উঁচু করে নাচছো, এটি ঘন্টা বেরিয়ে গেল কিনা তা দেখানে শুধু ঠিক মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তঞ্জে দেশনি, তার সাথে যে হিসাব বাকি হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না। কথা বোঝেন আমার কথা বোঝেন আমার কথা বোঝেন। সুতরাং আবার কোরআনে যাই, কিয়ামতের দিন নেতার অনুসারীরা উঠবে, নেতারে বলবে আমাকে একটু সুপারিশ করো, নেতা বলবে এই কাজে আমার কোনো দক্ষতা নাই। তখন কোন অনুসারীরা বলবে আল্লাহ আমাদের কত পাম পড়তে দিয়েছিল, এখন ওরা আমাদের পক্ষে নাই, আমাদেরকে একবার দুনিয়ায় পাঠাও, আর ওই শয়তানদের আর একবার দুনিয়ায় পাঠাও। তোমার নামে কসম খেয়ে বলতেছি ওই জাহান্নামী দল আর আমি করব না। সূরা বাকারা আল্লাহ উত্তর দিচ্ছে, আবাহুম বিখারিজিনা মিনান নার। কিয়ামতের দিন ওই নেতা আর ওই নেতার দলের লোকদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। একবার যারা জাহান্নামে ঢুকবারে ভাই আর কিন্তু বের করা হবে না। এবার তাহলে জাহান্নামে যাবে কারা? বেনামাজি। জাহান্নামে যাবে কারা? আরো জোরে বলেন জাহান্নামে যাবে কারা? এবার জান্নাতে সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি? নামাজি। তাহলে নামাজি গেল জান্নাতে, বেনামাজি গেল জাহান্নামে। এখনো হয়তো বুঝে আসিনি হুজুর কোন দল করব। এবার আর একটু সামনে যাই। আগামী আজকে কি বার? আগামী বুধবার এখানে একটা পার্টির সমাবেশ হবে, যে কোনো একটা পার্টির সমাবেশ হবে। মসজিদে আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাইক বন্ধ হয়ে গেল। শতকরা 99% লোক যদি মসজিদে নামাজ পড়তে যায়, শতকরা 95% লোক যদি মসজিদে নামাজ পড়তে যায়, তাহলে বুঝতে হবে যে দলের সমাবেশ হচ্ছে ওই দলটা জান্নাতি দল। কথা এরপরে এখনো বোঝেননি না? এরপরে এখনো বোঝেননি। ওই দলটা কোন দল? জান্নাতি দল। পরের সপ্তাহে আবার একটা সমাবেশ হলো,
মসজিদে আজান হয়ে গেল। আজানের পরে দেখা গেল 90% 80% লোক নামাজ পড়তে যায় নাই। 2-4 জন বুড়ো মানুষ, 2-4 জন চলে না ওয়াসাল মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলো। আর শতকরা 95% মানুষ নামাজ পড়তে যায়নি। সাদা কাগজে লিখে নাও, যে দলের নেতা কর্মীরা নামাজ পড়ে না ওই দলটা জাহান্নামী দল। এইবার ওই দলের সঙ্গে আপনি কোথায় যাবেন? হাদিসে যান। তাই নামাজ পড়ে যায় নাকি? এইবার ওই দলের সঙ্গে আপনি থাকলে ভেস্তে যাবেন না দোজখে যাবেন? কোথা থেকে দলিল নেবেন? এবার হাদিসে যাই। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতি, যেই দল, যেই গোষ্ঠীর সঙ্গে এই সমাজে ওঠাবসা করবা, সেই দল, সেই জাতি, সেই গোষ্ঠীর সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। বুঝি আইছে এতক্ষণ পরে? তাহলে যেই দলে নামাজি লোক বেশি সেই দলেই থাকবো, নামাজি লোকদের সঙ্গে থাকবো। কারা কারা নামাজি লোকদের সঙ্গে থাকতে রাজি আছেন? হাত নামান। শোনেন, এখানে কিছু বিএনপির ভাইরা আছে, জাতীয় পার্টির ভাইরা আছে। দোহাই আমাকে ভুল বুঝবেন না, এটা জামাতের সমাবেশ নয়। এটা কিসের সমাবেশ? জোরে বলুন, কিসের সমাবেশ? আমি একবারও কি লেবু মাওলানার ভোট দেবার কথা বলেছি আপনাদের? যদি লেবু মাওলানার দলের নামাজি বেশি থাকে তাহলে কোরআনের দৃষ্টিকোণ থেকে সেই দলে আপনাকে থাকতে হবে। যদি অন্য দলে নামাজি বেশি থাকে কোরআনের দৃষ্টিকোণ থেকে লেবু মাওলানার তালাক দিয়ে ওই দলে থাকতে হবে না। কার নির্দেশ? তাহলে আমরা দলদারি বুঝি না, আমরা চাই যে দলের লোক নামাজি বেশি সেই দলেই থাকবো। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এরপরেও যদি জাতির কপাল পড়া হয়, জাতির ঠেকানো যাবে না। বিশ্বাস করুন, গোটা বাংলাদেশ আমার পায়ের তলায়। গোটা বাংলাদেশের এমন কোনো জেলা নেই এই পর্যন্ত সফর করিনি। আর যে কটা জেলা বাকি আছে, যে কটা জেলা এবছর সফর বাকি আছে, রমজান পর্যন্ত, রমজানের আরো 1 মাস পরে দাওয়াত, রমজানের পরে আরো 1-1.5 মাস দাওয়াত নেওয়া আছে। সমস্ত বাংলাদেশ সফর করেছি। আর যে কটা করবগুলো পরের কথা, যেগুলো সফর করেছি, আমার যা বিবেকে ধরা পড়েছে, আমার যা আইডিয়া এসেছে, আমার মেসেজটা ঢুকেছে, যদি গোটা বাংলাদেশের টুপিওয়ালারা এক থাকে, লিখে রাখুন আগামী সংসদ হবে কোরআনের সংসদ। লিখে রাখুন আগামী দেশ হবে কোরআনের দেশ। লিখে রাখুন আগামী বঙ্গভবন হবে টুপিওয়ালাদের বঙ্গভবন। তাহলে আমরা টুপিওয়ালাদের সঙ্গে থাকবো, কোরআনওয়ালাদের সঙ্গে থাকবো। রাজি? 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 কোরআনওয়ালাদের সঙ্গে কারা কারা থাকবেন আর একবার হাত উঁচু করে দেখায় দেন। হাতগুলো নিচে নামান। আমি কিন্তু আবারও বলছি, আওয়ামী লীগের বিপক্ষে আমি যেতে বলিনি, কোন দলের বিপক্ষে যেতে বলিনি। আমি বলেছি কিসের সঙ্গে থাকবো। তাহলে কোরআনের সঙ্গে থাকতে যদি আপনার অসুবিধা মনে হয়, আপনি আল্লাহ দুনিয়াতে বেরিয়ে যান, বেরিয়ে যান দেশ থেকে। এটা কোন রামপন্থী বামপন্থীর দেশ নয়, এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ। এদেশে থাকতে গেলে অবশ্যই কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের বিপক্ষে থাকতে যদি চান দেশ থেকে বেরিয়ে যান। আপনার মতো 2-4 ঘন্টার লোক বেরিয়ে গেলে আমাদের কিচ্ছু হবে না। যদি বলেন হুজুর আমি কোরআনের পক্ষে থাকবো না, থাকেন না, কিন্তু কোরআন বিরোধী কোনো কথা বলতে পারবেন না। কোরআনের বিরোধিতা করতে পারবেন না। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি থাকেন, অমুসলিম হিসেবে থাকেন, আমরা আপনাকে স্যালুট জানাই, কিন্তু কোরআনের বিপক্ষে কোনো কথা বলতে পারবেন না। আর বলতে গেলে বলার পরিবেশ করি বলবেন, আপনি আনথেউড়ি একটা কথা বলবেন, এইগুলো হতে পারে না। গত সেদিনকে আগে এক নেতা বলে বসলেন, বাংলাদেশ জামাত ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। কি প্রমাণ পাইছেন আপনি ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামী দখল করেছে? এই বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে। কথা বলেন ঠিক না বেটি? বিগত 6-7 বছর আওয়ামী লীগ সরকার এরা ইসলামী ব্যাংকটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। সেখান থেকে উদ্ধার করে বাংলাদেশ জামাত ইসলামী তার ব্যাংককে তার মায়ের কোলে ফিরাই দিয়েছে। আর এখন বলতেছে হুজুররা বাংলাদেশ জামাত ইসলামী দখল করেছে। বাংলাদেশ জামাত ইসলাম তো একটা ব্যাংক করেছে, আপনারা কি করেছেন দেখেন তো? বাংলাদেশ জামাত ইসলামী হাসপাতাল করিনি,
এই ইসলামী হাসপাতাল প্রতিটা জেলায় জেলায় নাই? ইসলামী হাসপাতাল বাংলাদেশ জামাত ইসলামের, বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামীর, তারপর ওষুধ কোম্পানি বাংলাদেশ জামাত ইসলামীর, বাংলাদেশ জামাত ইসলামের বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশ জামাত ইসলামের নামে কলেজ আছে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিচারক আছে, বাংলাদেশ জামাত ইসলামের হাজারো নয় লক্ষ লক্ষ উকিল আছে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট আছে, বাংলাদেশ জামাত ইসলামের লোক ওসি আছে, বাংলাদেশ জামাত ইসলামের লোক এসপি আছে, বাংলাদেশ জামাত ইসলামের লোক ডিসি আছে, বাংলাদেশ জামাত ইসলামের লোক চ্যান্সেলর আছে। তোমাদের দলের কয়টা লোক আছে? প্রমাণ করে কথা বলো। ফাউ ফাউ কথা বলে জাতিরে বিভক্ত করো না, কারণ এবার যদি আমরা হেরে যাই 100 বছর চোখের পানি ফেলে কান্নাকাটি করা লাগবে। তাহলে কোরআনকে আমরা বিজয়ের বেশে ঘরে ফিরে আনবো ইনশাল্লাহ। কোরআন বিজয়ের মালা পরে ঘরে আসুক, এটাকে আপনারা চান? তাহলে আজকের থেকে নিয়ত করেছি কোরআনের পক্ষে থাকবো, নামাজ ওয়ালিদের সঙ্গে থাকবো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, ফেরেশতা জান্নাতীরা প্রশ্ন করতেছে, বুঝলাম তোমরা হলে বেনামাজির দলের লোক, এখন তোমাদের পিছনে যারা আছে তাদের কাছে একটু প্রশ্ন করি। ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, এই সামনের লোকেরা নামাজি, তোমরা কারা? কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা তখন বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। ও ভাই, আমরা সব গরিবের মাল খাওয়া পাটি, আমরা সব গরিবের, আমরা সব জনগণের মাল খাওয়া পাটি। জনগণ মাল খাওয়া পাটি বোধ আমাদের বাংলাদেশে একটাও নাই। এই মুসলমান বাংলাদেশ জনগণের মাল খাওয়া পাটি আমাদের বাংলাদেশে একটাও নাই। আছে? আছে? লম্বা লম্বা কথা বলো, জিপ টেনে ছিঁড়ি ফেলবে একদম। এক মন্ত্রীর অনুসন্ধান করে দেখা গেছে বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, জাপান, জার্মান সহ 1300 বাড়ি তার নামে, মাত্র 1300 বাড়ি তার নামে। ওই বাড়িগুলো যদি নিলামে তুলে বিক্রি করা যায়, আমার দেশে 2 বছর কোনো বাজেট পাস করা লাগবে না। বিনা বাজেটে 2 বছর বাংলাদেশের এই 11 কোটি মানুষ বসে বসে খাবে। আর 1 লোক সেই সম্পদ খেয়ে বলেছে। আবার ওরা বলে আমরা জনগণের বিরাট বন্ধু। বিগত 15 বছরে, যদি বিগত 15 বছরে যে সম্পদ আমাদের দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, ওই টাকাগুলো যদি ফেরত আনা হয়, পদ্মা সেতুর মতন 10টা পদ্মা সেতু করা যাবে। তাহলে দেখেছেন, মত বলি না, মত যেন আমাকে 70 হইস তো, হইস তো। আচ্ছা, আপনারা দয়া করে আজানটা শেষ করতে দেন, আমি আর 2টো পয়েন্ট বলে দোয়া করবেন ইনশাআল্লাহ। এর ভিতরে সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়তে থাকি। দোয়া করার পরে কেউ মসজিদে নামাজ পড়বেন, কেউ এখানে নামাজ পড়বেন, তার আগে অন্তত কেউ উঠবেন না। আমি 4টে পয়েন্টে কথা বলবো, তাতে 2টো পয়েন্ট হয়ে গেছে, আর 2টো পয়েন্ট বলেই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। শুধুমাত্র আজানটার অপেক্ষায় থাকি, দোয়া সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। আজানের সময় দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া কবুল হয়, দয়া করে এগুলো পড়তে থাকি। আমি সবাই মিলে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كويشن تعلم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد